দেখুন, এই সাবজেক্টের উপরে অলরেডি ইউটিউবে অনেক ভিডিও পাবেন। তারপরও আমি লেটেস্ট এই ভিডিওটা কেন বানালাম? কারণ এই প্রবলেমটা সলভ হওয়া খুব প্রয়োজন। চলুন শুরু করি। আপনি প্রথমে যে কাজটা করবেন, আপনার ফোনে সেটিংয়ে যাবেন। তার আগে একটু দেখিয়ে দিই। দেখুন, উপরটায় আপনি খেয়াল করে দেখুন। এই ফোনটায় আমি ওয়াইফাই অফ রেখেছি, ব্লুটুথ অফ রেখেছি। এখানে দেখুন ইন্টারনেট যেটা, সেটাও অফ রেখেছি। এবারে দেখুন, আপনি যে কাজটা প্রথমে করবেন, ফোনের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনি প্রথমে যে কাজটা করবেন, এখানে সার্চ করবেন। কি লিখে সার্চ করবেন? মোবাইল, MOBILE, মোবাইল নেটওয়ার্ক। ঠিক আছে, আমি শুধু মোবাইল লিখলাম, উপরে দেখুন নেটওয়ার্ক চলে এসছে। তা আমি এখানে ক্লিক করে দিলাম। আপনার ফোনের ইন্টারফেস বিভিন্ন থাকতে পারে কোম্পানি এবং মডেল অনুসারে। যাই হোক, যে সিম আপনি ইউজ করছেন সেই সিমের এখানে ক্লিক করবেন, কিংবা আপনি দেখে নেবেন যে এই যে প্রেফারেন্স নেটওয়ার্ক টাইপ আপনার কি রয়েছে। তো এখানে যখন ক্লিক করলাম, এটা কিন্তু প্রথম সেটিংয়ের পরেও কয়েকটা রয়েছে। আপনি খেয়াল করে দেখুন, আজকের ডেটে 5G, 4G, 3G, 2G অটো, এটা দেখুন বাই ডিফল্ট অন হয়ে রয়েছে। এখন প্রথম কথা হচ্ছে, 5G কিন্তু সব জায়গায় এখনো পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি। অর্থাৎ আপনি যদি এটা করে রাখেন, যখন আপনার ফোন 5G সেট থাকবে, প্রচুর পরিমাণে স্ক্যান করবে ফোনটার, ব্লুটুথ স্ক্যানিং হবে, ওয়াইফাই স্ক্যানিং হবে 5G নেটওয়ার্ক যেখানে আছে সেই কানেকশানটা পাওয়ার জন্য। যার ফলে ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যাবে, এবং ওই কাজটা করার ফলে পুরো আপনার যে র্যাম রয়েছে, প্রসেসর রয়েছে, তার উপর প্রেশার পড়বে। কাজেই যদি আপনি যেখানে থাকছেন সেখানে যদি 5G নেটওয়ার্ক থাকে, এবং এখানে বলে রাখা ভালো, আপনার ফোনটা যদি 5G না হয় তাহলে তো কোনোভাবেই এই সেটিং রাখবেন না। আপনার যদি 5G থাকে, তবুও আপনি দেখবেন যদি উইক থাকে সেক্ষেত্রে সেকেন্ডটা, অর্থাৎ 4G, 3G, 2G অটো বা এরকম যদি অপশান থাকে তাহলে সেটা করে নেবেন। এটা গেল প্রথম সেটিং। চলুন সেকেন্ড সেটিংটা, ইম্পর্টেন্ট সেটিং, সেটা দেখে নিই। আপনি কি করবেন? আপনার ফোনের যে সেটিং সেখানে আসবেন, আসার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন, পেয়ে যাবেন গুগলের ভেতরে প্রবেশ করে অল সার্ভিসের এখানে এসে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে ডিভাইস পেয়ে যাবেন। এর ভেতরে যখন আপনি ক্লিক করবেন, এখানে দেখুন লেখা থাকবে স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস। এখানে দেখুন একটা জিনিস খেয়াল করে দেখুন, অ্যাভেলেবেল ডিভাইস নিয়ার বাই, এটা নেটওয়ার্ক অফ আছে বলে দেখুন তবুও ঘুরছে, আপনি সেটা দেখতে পাচ্ছেন। যখন নেটওয়ার্ক আমি চালু করে দেব, তখন এটা ওই নিয়ার বাই যত ডিভাইস রয়েছে সেটা পরপর স্ক্যান করতে শুরু করে দেবে। খুব দ্রুত হারে আপনার ব্যাটারি এবং প্রসেসর র্যামের উপর প্রেশার পড়বে। কাজে এটাকে আপনি অফ করে দিন, এই ঝামেলা থেকে মুক্তি, এবং আপনাকে যে উদ্দেশ্যে ভিডিওটা বানানো সেটা কিছুটা সফল হবে। এরপরে আমরা চলে আসব পরের সেটিংয়ে। এখানে এসে আমরা আবার সেটিংয়ে যাব, এবং এখানে যে সার্চ রয়েছে, এখানে সার্চে আমি ওয়াইফাই স্ক্যানিং লিখব, বা ওয়াইফাই পর্যন্ত লিখে স্ক্যানিং লেখার শুরুতেই আপনি পেয়ে যাবেন অপশান। এখানে দেখুন দুটো রয়েছে। এখানে আমি আগেই আপনাকে দেখিয়েছিলাম যে দেখুন ওয়াইফাই এবং ব্লুটুথ এ দুটো কিন্তু আমার অফ করা। তারপরও আপনি এখানে খেয়াল করে দেখলেন যে দুটো অন আছে বাই ডিফল্ট, যার ফলে অটোমেটিক কিন্তু ডিভাইস এটা স্ক্যান করতে শুরু করে দিয়েছে, এবং যখনই ইন্টারনেট কানেকশান পাবে তার গতি হবে দ্রুত। আপনার খুব বেশি দরকার নেই, যখন শুধুমাত্র দরকার থাকবে দুটো অন করুন, না হলে অফ রাখুন। এবং তারপরে যে ইম্পর্টেন্ট সেটিং সেটা হচ্ছে, আমাদের অনেক ক্ষেত্রে সুবিধা হয় প্রিন্ট করার ক্ষেত্রে, ঠিক আছে, কিন্তু এই প্রিন্টটা কিন্তু কোনো কাজের নয়, এখানে দিয়ে রাখা আছে। অনেকের কাজে লাগে কিন্তু ম্যাক্সিমামের কাজে লাগে না। এবার যখন কোনো একটা জিনিস আপনার যা কিছু ফোনে ইনপুট হচ্ছে, সেটা ডিফল্ট প্রিন্ট সার্ভিস অন থাকলে এখানে সেটার জন্য স্ক্যান হয়। তো আপনি এটাকে অফ রাখতে পারেন। এটা অন রেখে আমি দেখুন এখানে যখন প্লাস আইকনে ক্লিক করলাম, এখানে দেখুন সার্চ ওয়াইফাই ডাইরেক্ট প্রিন্টার্স, ব্যাপারটা বুঝতে পারলেন? সার্চ বাই আইপি অ্যাড্রেস, এই সমস্ত বিষয়গুলো, যার ফলে স্ক্যান প্রচুর হয় এবং আপনাকে সুবিধা দেওয়ার জন্য ফোন সেই কাজটা করে।
আপনার যদি প্রয়োজন না থাকে এটাকে অফ করে দিন এবং একবার কি করবেন আপনি রিফ্রেশ করে নেবেন ফোনটাকে। মানে রিফ্রেশ তো করবেনই, তার সাথে সাথে একবার রিস্টার্ট করবেন। অর্থাৎ এখানে যদি আপনি চেপে রাখেন তাহলে দেখুন উপরের দিকে টানলে রিস্টার্ট হয়ে যায়, নিচের দিকে টানলে পাওয়ার অফ হয়। তো আপনি করবেন রিস্টার্ট। ঠিক আছে, আমি এখন কিছু করছি না। তো এটা করে নেওয়ার পর আপনি ফোনটা ইউজ করুন এবং যে অভিজ্ঞতা আপনার হবে সেটা কমেন্ট করতে ভুলবেন না। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।